আজ 25শে মে সকাল 6 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত আমাদের ধর্মঘট ছিল। আমাদের 10টা দাবি দেওয়ার মধ্যে আমাদের 1 নম্বর দাবি দেওয়া হচ্ছে তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম 7% করতে হবে। এরকম আরও বিভিন্ন পর্যায়ক্রমে আমাদের এই সৌর অধিদপ্তরের ইজারা ভূমি বাতিল, ভূমি ইজারা মাসুলে পূর্বে বহাল রাখতে হবে এবং বিভিন্ন লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহজতর করে দিতে হবে এবং বিএসটিআই কর্তৃক পূর্বে নেয় শুধু ডিসপেন্সিং ইউনিট টেম্পারিং এবং পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করিবেন এবং ফি সময় পূর্বে ন্যায় করতে হবে, বৃদ্ধি করা যাবে না। এইগুলাই যেহেতু পেট্রোল পাম্প কোনো শিল্প নয়, ইহা কমিশন এবং এজেন্ট ভিত্তিক ব্যবসা, তাই পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিআরসি, কলকারখানা এবং ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে লাইসেন্স নিবন্ধন বাতিল করতে হবে। এগুলাই ছিল আমাদের মূল দাবি দেওয়া। তেল নোয়াতেই এখন দেখা যায় পাম্প বন্ধ, হঠাৎ করে জানা নাই, কিছু নাই, আগের কোনো নির্দেশনা জানি না যে পাম্পটা যে বন্ধ রাখবো। তখন আইসি তেল লইতাম, এখন তো আমরা ইমার্জেন্সি জায়গায় যাইতাম, তেল লওয়ার 2টা পর্যন্ত তারা বন্ধ দেখা যায়। আমরা সাধারণ মানুষ একটু ভোগান্তি সৃষ্টি হয়ে গেছিল, তারা 2টা পর্যন্ত ধর্মঘট আছে। যাই হোক, এখন মনে হয় পাম্প খুলছে, এখন আমরা তেল পাইনি। তো 2টার আগে আসলাম ভাই, পাম্প দেশে বন্ধ, বুঝছেন? যাতে মনের কাজ যাতায়াত কষ্ট হয়ে যায় মানুষের, এমনি তো ওয়েদার খারাপ না নি কোনো। যতটুকু সরকারের মনের তাড়াতাড়ি ভালোভাবে সমাধান করো কয়েকটা জিনিস। আসলে আমরা যারা রাইডার আছি, আমরা কিন্তু তেলের উপরে, বাইকের উপরে নির্ভর করে। এখন আমরা সকাল তনে ঘুরতেছি, তেল ভরতে পারতেছি না কোনো জায়গাতেই, কোনো পাম্পেই তেল দিতেছে না। আমরা পার্সেল ডেলিভারি দেওয়া আমাদের জন্য কষ্ট। সরকারের আসলে এটা দেখা উচিত যে পাম্পের যারা মানে কর্মচারী সবারই সব কিছু দাবি মোটামুটি যেভাবে মানা যায়, সুষ্ঠু সুন্দরভাবে সমাধান করা যায়, সেটা যত তাড়াতাড়ি দেখা সম্ভব হয় ভালো হয়, যাতে আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য জিনিসটা ভালো হয়।